মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে। তো সকাল সকাল তো সব কাজবাজ করে এবার আমি এসেছি টিফিন বানাতে। তো এখানে হানি টিফিনটা বানিয়ে দিই, ও গেছে ড্রয়িং ক্লাসে। ড্রয়িং ক্লাস করে আসুক, তারপরে খাবে। সকালবেলা ব্রেকফাস্ট না করেই চলে গেছিলো। তো এখন বাজে তোমার 10:30, এখনই আসবে। তো সকাল সকাল না কিছু খেতে চায় না একদমই, তো সেই জন্য বললো আমি আসি। তো হানিকে এখানে ব্রেড অমলেট করে দিচ্ছি, ও ব্রেকফাস্টে ব্রেড অমলেটই খেয়ে নেবে। আমরা রুটি খেয়েছি, রুটি আর একটুখানি আলুর তরকারি করেছিলাম। তো ও আর রুটি খেতে চাইছে না, তাই ওকে দিয়ে দিলাম। তো আজকে তো রোববারে তো মিস্টার বড়ুয়া বাজারে গেছে। আর এখানে আমি আমার জন্য বানাচ্ছি একটু আলু আর কচু ছিল। জানোই কচু মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ লাগে, কিন্তু পড়ে পড়ে না নষ্ট হয়ে যাচ্ছে। তো কচু আমি খেতে ভালোবাসি, সেই জন্য ও আমার জন্যই কচুটা আনে। এবার আমি কচুটা কি করে খাবো সেই চিন্তা করতে করতে আজকে ভাবলাম যে কচু দিয়ে আলু দিয়ে নিরামিষই তরকারি করি না, সেটা তো ভালোই লাগবে নিশ্চয়ই। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি কচু দিয়ে নিরামিষ। মানে যখনই কচু আসে আমি নয় মাছ দিয়ে বানাই, নয় শুটকি মাছ দিয়ে বানাই, নয় চিংড়ি মাছ দিয়ে বানাই। তো আজকে কচু বানাচ্ছি নিরামিষ ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। তো যাই হোক, বেশি করে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে আলু আর কচুটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও লাল লাল করে ভেজেছি, তারপরে কচুটাও দিয়ে ভালো করে ভাজছি। তো এর মধ্যে যা মশলা দেবো সেটাই দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। তো এবার খালি 2 চামচ আদা রসুনের পেস্ট দেবো, ব্যাস। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মাখা মাখা তৈরি করব। মানে নিজের থেকেই এটা আইডিয়াটা বার করলাম যে এরকম মাখা মাখা করলে হয়তো ভাল লাগবে ডাল দিয়ে খেতে। তো সেই জন্যই বানাচ্ছি আর কি। তো মিস্টার বড়ুয়া বলছে একটুখানি যখন হয়ে যাওয়ার পর না ওকে একটুখানি খেতে দিয়েছিলাম, বলছে ভালো দারুণ বানিয়েছো, নিরামিষ বলে আজকে তুমি এটা বানালে, না হলে তো তুমি কচু কোনোদিনও নিরামিষ করোই না। এই সত্যি কচু কোনোদিনও নিরামিষ করি না, আর ভাবতেও পারি না কচু দিয়ে নিরামিষ। মানে কচু দিয়ে ডাল দিয়ে শুটকি মাছ দিয়ে করি, যা দারুণ হয় না তোমাদের কি বলবো। তো যাই হোক, আজকে দায়ে পড়ে আর কি বানানো হচ্ছে আর কি। আর এখানে যাই হোক, ওদের জন্য তো মাছ ভাজা করে দিয়েছি। মিস্টার বড়ুয়া বললো আমিও মাছ খাবো না, ওরও মাছ খাওয়ার ইচ্ছা নেই, ও খেলো না। তো সেই জন্য মাছ তো এনেছে, কিন্তু মাছের ঝোল আর করছি না, মাছ ভাজা করব। আর এখানে বাজার থেকে দেখো কমলা লেবু বলছি, বাতাবি লেবু এটাকে বলে, বাতাবি লেবু নিয়ে এসছে। তো এই সময় তো পাওয়া যায়, তোমরা তো সবাই জানো। সেই বাতাবি লেবু ভালো করে নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখেছি, মানে খাচ্ছি। একটু একটু টক টকও আছে, আমার মুখটা দেখে বুঝতেই পারছো একটু টক আছে। আর হানি আজকে ছুটির দিন হলে কি হবে, দুনিয়ার মানে মানে অনেক 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 হোমওয়ার্ক দিয়ে রেখেছে, সেই হোমওয়ার্কগুলো এখন বসে বসে করতে হবে, ওকে শেষ করতে হবে। ম্যামরা পড়া দিয়ে গেছে, সেইগুলো করতে হবে। তো দেখো মাখা হয়ে গেছে, হ্যাঁ ওই মেখেছে, মেখে আমাকে বলছে সুস মশলা দিয়ে যদি একটা বাতাবি লেবু মাখা যায় তাহলে এত সুস্বাদু হয় সে আর বলে বোঝানো যাবে না, না খেয়ে হয়ে যাবে। আপনারা যদি পছন্দ হয় মনে করে দারুণ হয়েছে মাখাটা, তাহলে আপনারা সুস মশলা কীভাবে হয় সেটা ইনি বলতে পারেন। ঠিক আছে, আমি বলে দেবো। ভাজা মশলা যেটা বানিয়েছি সেই ভাজা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, সেটাই বলছে। চলো। তো নিজে খেয়ে এত ভালো লেগেছে ওর ভাজা মশলা দিয়ে, তাই আমাকে বলছে, ওর কথা তো শুনেই নিলে। তো এখানে 2টো মাছ আছে, ওই ছেলে দুটোকে মাছ ভেজে দেবো। আর এখানে না একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভাবছিলাম ছোলার ডালের বড়া করে তরকারি করব। তো ডাল যেহেতু করে নিয়েছি, মিস্টার বড়ুয়া বলছে আর তরকারি করতে হবে না, ডাল দিয়েই খেয়ে নেব। ও এই যে ডাল হয়ে গেছে, তো বড়া বানিয়ে নাও, বড়া এমনি বড়া ভাতের সাথে ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে, আর তরকারি করতে হবে না। সেটাও আমিও ভাবলাম, সেটাও ঠিক কথা। আর এদিকে তো আমাদের কচুটা করেইছি, তা হয়েই যাবে। আর বাচ্চারা ডাল দিয়ে আর মাছ ভাজা হলে ওদের আর কিছুই চাই না। তো এখানে দুজনের জন্য 2টো মাছ ভাজা করে নিয়েছি, আর এখানে ছোলার ডাল বেটে নিয়েছি, ওর মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিও কুচি না, লঙ্কা গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে এই দেখো ভালো করে মেখে নিয়েছি। মেখে এবার ছোটো ছোটো করে এগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। জানো তো ছোলার ডালের বড়া না দারুণ টেস্ট হয়, কিন্তু এমনি ভালোই লাগে আমার, এমনি। তো এইভাবেই সারা দিনটা কেটে গেল। তো এখন বাজে সন্ধ্যে 7:30। তো হানি ওর হোমওয়ার্কগুলো করছে। আর কালকে না যখন আমরা মল থেকে ফিরছিলাম,
তখনই না পাশে মানে ওই চিনার পার্কেই একটা জুডিও আছে, তো জুডিওতে ডিসকাউন্ট চলছিল 15 আগস্ট বলে। তো ভাবলাম চলো ভেতরের দিকে মানে যাই, গিয়ে কী কী পাওয়া যাচ্ছে দেখি। তো আমি নিজের জন্য কিছু নিইনি, আমার মেয়েদের কালেকশন খুব একটা আমার ভালো লাগেনি। তো ছেলেদের কিছু জিনিস আমার ছেলেদের ভালো লেগেছে, ওরা নিয়েছে, ওরা ওদের জন্যই জামা প্যান্ট কিনেছে। যাই হোক, পুজোর সময় মানে পুজোর শপিং মোটামুটি ওদের তো হয়ে গেছে, টুকটাক কিনে নিয়েছে। তো ওরা কিনেছে, মিস্টার বড়ুয়া একটা গেঞ্জি কিনেছে, আর সেটা আর তোমাদের কি দেখাবো, ছেলেদের জামা প্যান্ট। শুধু আমি একটা নিয়েছি, এই যে লেগিস, একটা লেগিস বলছি সরি, এই প্লাজো। এই প্লাজোটা আমার খুব ভালো লেগেছিলো, রেগুলার ইউজের জন্য আর কি, সেই প্লাজোটাই নিয়েছি। হ্যাঁ, আর আমি আমার জন্য নিয়েছি কিছু মেকআপের জিনিস, তো যেটা আমার দেখলেই মানে যেখানেই যাই দেখলেই আমার পছন্দ হয়ে যায়। তো আমি সেগুলো নিয়েছি, কালকে এসেই খুলে ফেলেছি, তাই তোমাদের খোলাটাই দেখাচ্ছি, নাহলে এগুলো সব সিল করাই ছিল। কালকে এসেই সবগুলো রাত্রেবেলা আবার একটু সব লাগিয়ে একটু ট্রাই করছিলাম। তো একটা নেল পলিশ নিয়েছি, দুটো লিপস্টিক নিয়েছি, একটা লিপ বাম নিয়েছি, একটা আইব্রো পেন্সিল নিয়েছি, তো এইগুলোই নিয়েছি, আর একটা শিট মাস্ক নিয়েছি। আর যেখানেই যাই না, আমার মেকআপের মধ্যে লিপস্টিক এত বেশি পছন্দ, কি বলবো, মানে যখনই যেখানেই যাই মানে সব থেকে বেশি আমার লিপস্টিকই পছন্দ লাগে। দেখো নেল পলিশটা লাগিয়েছি, খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে কালারটা। এরকম কালার লাগাইনি, তো ভাবলাম একটু চকলেট কালারের নিই। আর এটা একটা লিপ বাম, সবসময় ঘরের মধ্যে থাকি তো একটা লিপ বাম, ঠোঁটটা শুকিয়ে যায়, তাই জন্য একটা লিপ বাম নিয়েছি। আর এই লিপস্টিকটার কালারটা খুব সুন্দর, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, এটা একটু হালকা একটু পার্পল কালারের টাইপের ছিল। আর একটা একদম হালকা চকলেট কালারের, যেরকম আমি নেল পলিশ পরিছি না ওরকমই, দেখো চকলেট কালারের ছিল একটা। তো আমার পিঙ্ক কালারটা বেশি ভালো লাগে, তো পিঙ্ক কালার নিতে নিতে না আমার কাছে পিঙ্ক কালারের লিপস্টিক 3-4টে হয়ে গেছে। তো সেই জন্য আমি বললাম একটুখানি অন্যরকম লাগাই। তো এটা দেখো খুব সুন্দর, কালকে লাগিয়ে দেখেছিলাম, দারুণ লাগছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি পুজোর আমার মেকআপ টুকটাক তো কিনতে শুরু করে দিই, আর তো পুজোর বেশি দিন নেই, তো এই আছি। তো এইসবই কিনেছি আর কি, আর কিছু কিনলাম না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো যাই হোক, আমার দুটো পছন্দ হয়েছিল, লিপস্টিক দেখলে না আমি আর মানে থাকতে পারি না, আমার এত পছন্দ না লিপস্টিক। তো সেই জন্য তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে যেগুলো কিনেছি। আর এই হচ্ছে একটা শিট মাস্ক কিনেছি, এটা লাগাইনি, এটা রেখে দেবো, ভালো। এটা এটা বেশ কম দামের মধ্যে, এই যে 49 এনে। তো এটা খালি শুয়ে শুয়েই থাকো তুমি। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। এখন দেখো রাত্রি 10:30 বাজে, আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখো নিচে দেখতে পাচ্ছ, এই দেখো বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি আর কমবে না সত্যি, কালকে থেকে আবার হানির স্কুল আছে, দেখছো পাচ্ছ, এই দেখো সকালবেলাটা না হলেই হলো। কমপ্লিট হয়ে গেছে। আজকে রাত্রে ডিনারে ছিল রুটি আর আলু ভাজা, আর হানিকে দিয়েছি একটা ডিম অমলেট করে। চলো, তো সেটা আর কিছু দেখানোর নেই, তো সেই জন্য। আর কালকে স্কুলের বইটই গুছিয়ে দিয়েছি, ওর সব হয়ে গেছে। আচ্ছা, আমি গুছাইনি, ওই গুছিয়ে নিয়েছে ওর স্কুলের বই। এখন তো বড় হয়ে গেছে তাই না, ও নিজের স্কুলের বই নিজে গুছিয়ে নিতে পারে। তাহলে চলো, এখন 11:30 বেজে গেছে, ওকে কখন থেকে বলছি সেই 10:30 থেকে শুয়ে পড় শুচ্ছে না। ওর মা যতক্ষণ শোবে না ততক্ষণ আর শোবে না। চলো তাহলে আমরাও শুয়ে পড়ি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। তো ভিডিওটা জানি অনেক ছোট হয়ে গেল আজকে, তো আজকে সেরকম কিছু দেখানোর ছিলই না, ছোট একটা যা করলাম ঘরে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি একটা মনে মনে মানে জানি না কতটা করতে পারবো, একটা চ্যালেঞ্জ করেছি যে প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, সে যত ছোটই হোক না কেন, রেগুলার একটা দেব। তো দেখা যাক কতদিন করতে পারি, ইচ্ছা আছে প্রত্যেক দিনই ভিডিও দেবার। তাহলে যাই হোক, তো চলো আজকেরটা জানি একটু ছোট হয়ে গেছে, সেটা দেখো নেক্সট কালকে একটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ টাটা।